আসসালামু আলাইকুম। আপনি আপনার হাতে থাকা ফোনটি দিয়ে দেখে নিতে পারবেন আপনার প্রিয়জন কার সাথে ফোনে কথা বলে, মেসেজ করে, কত সময় কথা বলে এবং সমস্ত ডিটেলস আপনি আপনার নিজস্ব ফোন দিয়ে দেখে নিতে পারবেন। তার সাথে আরও কিছু স্পেশাল ট্রিক্স আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। তো আপনার প্রিয়জনের মেসেজ এবং কলগুলো ট্র্যাক করার জন্য কিন্তু একটা অ্যাপসের প্রয়োজন হবে। যদি আপনার জিপি হয়ে থাকে তাহলে মাই জিপি, রবি হলে মাই রবি, আর যদি আপনার বাংলা লিঙ্ক হয়ে থাকে তাহলে মাই বিএল অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো আমি আজকে আপনাদের মাই জিপির মাধ্যমে প্রসেসটা দেখিয়ে দেবো। তো আপনাদের ফোন থেকে ডাটাটা অন করে নেবেন, তারপর আপনাদের ফোন থেকে মাই জিপি অ্যাপসটা ওপেন করে নেবেন। মাই জিপি অ্যাপসটা ওপেন করার পর এখানে সাইন ইনে ক্লিক করে দিবেন। সাইন ইনে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার প্রিয়জনের নাম্বারটি দিতে হবে, অথবা আপনি যাকে ট্র্যাক করতে চাচ্ছেন তার নাম্বারটা এখানে বসাই দিবেন। তারপর এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন। তারপর তার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনাকে জাস্ট ভেরিফিকেশন কোডটা এখানে বসাই দিতে হবে, তারপর অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর নিচে বেশ কিছু অপশন দেখতে পারবেন, এখান থেকে আপনি সার্ভিসে ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা অপশন দেখতে পারবেন ইউজ হিস্টোরি, আপনাকে এই ইউজ হিস্টোরিতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো ভিডিওর এই অবধি যারা আসছেন তাদের রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ করবে না, না হলে কিন্তু কিছুই শিখতে পারবে না। এখান থেকে চাইলে আপনার প্রিয়জনের কল হিস্টোরি দেখতে পারবেন, ইন্টারনেট হিস্টোরি দেখতে পারবেন, এসএমএস হিস্টোরি, সাবস্ক্রিপশন এবং রিচার্জ হিস্টোরি সমস্ত কিছু দেখতে পারবেন। যদি এখানে কল হিস্টোরিতে ক্লিক করে দেন, আপনি যদি কল হিস্টোরিতে ক্লিক করে দেন, তারপর এখান থেকে লাস্ট 30 দিনের কল হিস্টোরি আপনি এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবেন এবং কত টাকা কাটছে সেটাও কিন্তু আপনি সাইটে দেখে নিতে পারবেন এবং কত মিনিট কথা বলছে সেটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর ব্যাক করে চলে আসবেন। তারপর যদি আপনি এখান থেকে এসএমএস হিস্টোরিতে ক্লিক করে দেন, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার প্রিয়জন কয় টাকা এসএমএসের পিছনে ব্যয় করছে, কতগুলো এসএমএস সেন্ড করছে এবং কতগুলো এসএমএস রিসিভড করছে এবং সমস্ত কিন্তু এখান থেকে চ্যাট লিস্টের নাম্বারগুলোও দেখে নিতে পারবেন। যেহেতু আমার ফোনে নাম্বারগুলো সেভ করা আছে তাই নামগুলো দেখাচ্ছে। আপনার ফোনে যদি নাম্বারগুলো সেভ করা না থাকে তাহলে কিন্তু আপনি ডিরেক্ট নাম্বারগুলো দেখতে পারবেন। তারপর আবারও যদি ব্যাক করে চলে আসেন, এখান থেকে রিচার্জ হিস্টোরিটাও আপনি দেখে নিতে পারবেন। রিচার্জ হিস্টোরিতে ক্লিক করার পর কয় তারিখে কত টাকা রিচার্জ করছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন। যেমন আমি 31শে মার্চ 20 টাকা রিচার্জ করছি এবং 1 এপ্রিল 20 টাকা রিচার্জ করছি, টোটাল 40 টাকা রিচার্জ করছি। এখান থেকে কিন্তু আপনি সুন্দরভাবে দেখে নিতে পারবেন।